আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এনটিভি ইউরোপের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত জনপ্রিয় এবং আপনারা এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন করে থাকেন, সেটা আইনি জিজ্ঞাসা, এবং আমরা শুরুতেই নিয়ে আসি ওপেনিং রিমার্ক, এবং ওপেনিং রিমার্কে সমসাময়িক বিষয় অথবা ইসলামিক কোনো বিষয়ে আলোচনা থাকে। আজকে এর ব্যত্যয় হবে না। তবে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা অনেক চেষ্টা করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু যখন আপনারা টিভি ভলিউম বন্ধ না করে আমাদের সাথে কথা বলতে চান, আপনাদের কল অনেক সময় ড্রপ হয়ে যায়, যে কারণে আমরা আপনাদের কল ইচ্ছা থাকা সত্ত্বেও নিতে পারি না। সো আপনারা এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ, বিজ্ঞ আইনজীবী এবং সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমদ শিকদার এমবি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জামান ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর শুকর, আপনার শ্রোতাদের দোয়ার বরকতে। জি, আমাদের শ্রোতারা চা নিয়ে বসে আছেন। মাশাআল্লাহ। আমার অনুষ্ঠানের আগে অনেক শ্রোতা আছেন, চা নিয়ে বসে থাকেন পুরো অনুষ্ঠান উপভোগ করার জন্য, যদিও এটা মানে কোনো অনুষ্ঠান না। তো দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি এখনই আমাদের ওপেনিং রিমার্কে। ব্যারিস্টার সাহেব, আমরা যদি ওপেনিং রিমার্ক শুরু করি। বন্ধুরা, ভাইরা, বোনেরা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, আপনারা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা আইনগত সমস্যার জন্য জিজ্ঞেস করেন, আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করব, এবং যদি পারেন তাইলে এই উত্তরটা আমার ওপেনিং রিমার্ক শেষ হওয়ার পরে যখন ইউটিউবে দেখবেন, তখন আমার সাথে একমত হইলেন কি হলেন না, যদি একমত হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট। জি, কমেন্টও করতে পারেন। জি, কমেন্টে। জি বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রায় 8 কোটি মানুষ, এর মাঝে 1.5 কোটির মতো বিদেশ থাকে। মিডল ইস্টে আছে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে, বিলাতে আছে, মালয়েশিয়া আছে, বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটির মতো। বন্ধুরা, এক ফ্যামিলি, সাধারণ পরিবারে যদি 8-10 জন লোক থাকে, তাইলে যে ছেলে সবচেয়ে বেশি টাকা উপার্জন করে সবাই তাকে শ্রদ্ধা করে। এই হিসাবে এই 20 কোটি মানুষের মধ্যে এই যে 1.5 কোটি মানুষ আমরা যারা বিদেশে বসে টাকা উপার্জন করি, এই টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দেই। এই যে ফরেন কারেন্সি যেটা, এটা কিভাবে বুঝাবো? এটা হলো দেশের জন্য সম্পদ, দেশের জন্য ব্লাড লাইন। আমরা যে টাকা পাঠাই সৌদি আরব থেকে, কাতার থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, এই টাকাগুলো বাংলাদেশ সরকারের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাংলাদেশ ব্যাংক, ওইখানে যায়। আর বর্তমানে এটাই রেমিটেন্স যোদ্ধা বলি আমি। যারা বিদেশে থাকেন, কষ্ট করে সবাই কাজ করে, এখানে বউ বাচ্চাকে ফেলে এসেছেন, মা বাবাকে ফেলে এসেছেন, আত্মীয় স্বজনকে ফেলে এসেছেন। ঈদ নাই, শবে বরাত নাই, জন্মদিন নাই, একা একা বসে সকালে কাজে যান আর বিকালে আসেন, মাস শেষে টাকাটা পেলেই বাংলাদেশে পাঠিয়ে দেন। আমি কেন বলতেছি এটা? যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে অভ্যস্ত আছেন, ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস এসেছে। এটা কি? বিগত সরকারের এক মন্ত্রী, সিলেটেরই মন্ত্রী, উনি একটা কথা বলেছেন আমাদেরকে তাচ্ছিল্য করে, যে আমাদের দেশের যারা বাংলাদেশ থেকে বিদেশ গিয়ে থাকে, তারা আশা করে এই দেশে আসলে যেন 5 স্টার সার্ভিস পায়। এটা খুব তাচ্ছিল্য করে আমরা বিদেশে যারা থাকি তাদেরকে উনি কথাটা বলেছেন। এবং একই সাথে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে যারা বিদেশ থেকে এই টাকা উপার্জন করে, আমাদের এই টাকা দিয়ে বিদেশ থেকে আমরা ঔষধ আনতে পারি, যন্ত্রপাতি আনতে পারি, ফরেন কারেন্সি দিয়ে আমরা জাতীয় কর্জ মারতে পারি, এদেরকে আমাদের
সম্মান করা, শ্রদ্ধা করা খুবই দরকার। দেখেন মতটা দেখেন, ডক্টর মবিন সাহেব কি বলল যে আমরা নাকি বেশি বেশি আশা করি তাদের কাছে গিয়ে, আর এখান থেকে যা রোজগার করি আমরা পাঠিয়ে দেই দেশে। আর ডক্টর ইউনূস সাহেব বলতেছেন যে যারা এই মাতৃভূমিকে ছেড়ে অন্য দেশে গিয়ে টাকা উপার্জন করে তাদেরকে আমরা মূল্যায়ন করব। শুনেন ভাইরা, আমি কি কথাতে যাচ্ছি আপনারা একটু খেয়াল করবেন। আমি প্রায় 35-36টা দেশে গিয়েছি দুনিয়ার এই 35-36টা দেশের মধ্যে কোনোটাতেই পাইনি যে আপনি যখন ওই দেশে ল্যান্ড করবেন পুলিশ এসে আপনাকে অ্যারেস্টের মতো করে ফেলবে, আপনার পাসপোর্টটা পুলিশ চেক করবে। কিন্তু এটা হয় আমাদের মাতৃভূমি, প্রিয় মাতৃভূমি 56,000 বর্গমাইলের বাংলাদেশে। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে সামার হলিডেতে গেলেন, গিয়ে দেখবেন ইমিগ্রেশন অফিসার নাই, এটাকে বলে ইমিগ্রেশন পুলিশ বলে। বাচ্চারা দেখে বাবা আসলাম হলিডেতে, প্রথমেই দেখি পুলিশ। আরে বাবা পুলিশ কাকে বলে? যদি কোনো মার্ডার হয়, যদি কোনো রেপ হয়, যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট হয় তখন পুলিশ ডাকে। আলহামদুলিল্লাহ এই দেশের পুলিশ তো, আমি যখন প্রথম এদেশে আসি কেউ যদি কোনো বিপদে পড়তো আমাদের দেশে মা বলে ডাকে, আর এই দেশের পার্কে বসে কেউ বিপদে পড়লে ডাকে পুলিশ পুলিশ। এই দেশের পুলিশ দেখেন। আর আমাদের দেশের পুলিশ, যে পুলিশকে সরকার ব্যবহার করে সাধারণ মানুষকে কন্ট্রোল করে, এই যে 5th of August কি হয়ে গেল? এই নোটোরিয়াস হিস্ট্রি হ্যাজ বিন মেড বাই দ্য পুলিশ। এবং এই পুলিশের অধীনে আমাদের ইমিগ্রেশন সার্ভিস, যেটা ঢাকায় বলেন, চিটাঙ্গে বলেন, সিলেটে বলেন, আপনি বাচ্চাকে নিয়ে গেলেন, প্রথমেই যেমন আপনি একজন ক্রিমিনাল, পুলিশ অফিসার আপনার পাসপোর্ট দেখবে। আরেকটা মজার কথা বলি, পুলিশ অফিসার তো আপনাকে স্যার বলা তো দূরের কথা, আপনাকে ক্রিমিনালের মতো জিজ্ঞেস করবে, গিয়েছিলেন কবে, এখন আসছেন, থাকবেন কোথায়, আপনার যেখানে যাবেন এই বাড়ির ঠিকানা দেন, এই বাড়িটা কার। এইগুলো অনেক কিছু বলার পরে যখন ইমিগ্রেশনের সিলটা পেলেন, এখানে শেষ না, এখানে যাওয়ার পরে আরেকজন দাঁড়াইছে, সে ওই পাসপোর্টটা দেখবে। আমি হিসাব করেছি 3টা লোক 3 জায়গায়, আপনি যখন নিজের দেশে যাবেন তখন আপনাকে চেক করে। আরে বাবা কেউ যেখানে যায় যখন দেখে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ছু করে বুকের মধ্যে ফু দেয়, যে কিভাবে এই ইমিগ্রেশন পুলিশের ধান্দা থেকে বের হয়ে এই ঘাটটা পাড়ি দিলে মনে হলো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা যদি আমার সাথে একমত হন, এই বর্তমানের যে সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের কাছে আমরা দাবি জানাবো যে ইমিগ্রেশনটা, এই দেশের ইমিগ্রেশন দেখেন, ইমিগ্রেশন অফিসাররা দেখে সিভিল ড্রেসে, এখানে কোনো পুলিশ বসা নাই। আর আমাদের দেশে এখানে স্টার লাগাইয়া পুলিশ বসা। পুলিশকে ফেস করা মানে পুলিশ উইল ফেস এ ক্রিমিনাল। আমরা কি ক্রিমিনাল নাকি? দেশে কষ্ট করে উপার্জন করি, সৌদি আরবে উপার্জন করি, কুয়েতে উপার্জন করি, আমেরিকাতে উপার্জন করি, কেউ ফ্যামিলি নিয়েও যাই, আর যাওয়ার সাথে সাথে কি যে পুলিশ। আর একটা মজার কথা বলি, এই ইমিগ্রেশন পুলিশ হইতে হলে, আমি গতবারে এই যে বিগত আওয়ামী লীগ সরকারের হোম মিনিস্টারের সাথে আমার ফেস টু ফেস কথা হয়েছে, দেখা হয়েছে, ওনার কাছে গিয়ে লম্বা লিস্ট দিবেন, এক একটা পোস্ট আপনার অকশন হয় যে কত টাকা দিবে আর তোমার এয়ারপোর্টে পোস্টিং হবে। এটা কি এই 2024 সালেও যদি আমাদের ইমিগ্রেশনটা পুলিশের হাতে থাকে? আরেকটা কথা বলি, আপনি যখন মালটা পেয়ে গেলেন তারপরে দেখবেন ওইখানে আছে একটা, যে ওই পুলিশ, ওটা হচ্ছে আর্মড ব্যাটালিয়ন অফ পুলিশ। আপনি যাচ্ছেন ওখানে আর্ম ব্যাটালিয়ন মানে কি, বন্দুক নিয়ে আরো কয়েকজন পুলিশ বসে আছে। হোয়াট ইজ দিস? আমরা কি চোর ডাকাত যাচ্ছি নাকি দেশে? ভাইরা আমার, আমরা এই সরকারের কাছে জানাবো যে ইমিগ্রেশন, যেটা বাংলাদেশ যাওয়ার সাথে সাথে যে ইমিগ্রেশন
কন্ট্রোল, এটা যেন একটা স্পেশাল সার্ভিসের হাতে দেওয়া হয়, সিভিল এভিয়েশনের হোক অথবা অন্য কোনো একটা ক্যাডার সরকার সৃষ্টি করতে পারে। মেডিকেল ক্যাডার আছে, বিচার ক্যাডার আছে, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার আছে, শিক্ষা ক্যাডার আছে। এরকম যদি ইমিগ্রেশন ক্যাডার একটা যদি করে, তাইলে ক্যাডার সার্ভিস বিসিএস দিয়ে এখানে আসুক। এই পুলিশের গন্ধটা সাধারণ পাবলিক, দি পুলিশ হ্যাজ লস্ট দ্য ডিগনিটি ইন আইজ অফ দি মেম্বার অফ দ্য পাবলিক। এর কারণে আমরা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে পুলিশকে ফেস করব ইজ এ স্টিগমা ইন 2024। আপনি যখন এই পুলিশকে ফেস করে একটু চলে গেলেন, যাওয়ার পরে দেখবেন আবার সাদা কাপড়ওয়ালা, ওনারা যেন একজন ফেরিস্তা তাও না, সাদা কাপড়ওয়ালা বসে আছে, ওনাদের নাম হলো, আমাদের লন্ডনের প্যাসেঞ্জারদেরকে এত হেস্তনেস্ত সাধারণত করে না, কিন্তু মিডল ইস্ট থেকে আমার ভাইরা এত কষ্ট করে, মিডল ইস্টের কাজ যারা গেছেন তারা বলতে পারেন, আমি ওই দিকে আর যাচ্ছি না, এত কষ্ট করে বাক্সটা ভর্তি করে মোটা একটা গেটটি বাঁধে সে ভাইকে, বোনকে, মাকে, বাবাকে নিয়ে এসেছে। এটা আবার এখানে স্ক্যান করে, আরে স্ক্যান করলে ওইখানে তো ওই দেশে স্ক্যান করে সে চলে এসেছে। এখানে যদি কোনো কিছু দেখে, তাইলে এই যে অফিসার, কাস্টম অফিসার বলবে এটাতে এই আছে সেই আছে, আবার একটু কানাকানি করে কিছু একটু হলদি দিয়ে দিলে আপনাকে ছেড়ে দেয়। আমার কথা বলা এটা উদ্দেশ্য না, আমি বলতেছি যে কাস্টমস অফিসাররা যদি সাদা কাপড় পরে আলাদা একটা বাহিনী হতে পারে, তাইলে ইমিগ্রেশন কন্ট্রোল যারা আমাদের পাসপোর্টটা চেক করবে, ওয়াই দে আর পুলিশ? দে মাস্ট বি ইমিগ্রেশন অফিসার লাইক দিস কান্ট্রি। এদেশে তো আপনারা জানেন, আপনারা যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে তারা, আপনারা ভিতরে ঢুকার সময় তো এমনকি একজন ইমিগ্রেশন অফিসারও লাগে না। আপনি এটাকে এরকম স্ক্যান করবেন পাসপোর্ট, আর আপনি ওই দিকে তাকাবেন ক্যামেরার দিকে, ঘুট করে গেটটা খুলে যাবে আর আপনি বের করে যাবেন। আমি তো দেখি এখানে আসার পর একটা মিনিটও নষ্ট হয় না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসি বের হয়ে। ভাইরা, বন্ধুরা, আপনাদের কাছে আমি জোর হাতে অনুরোধ করতেছি, যদি আপনারা আমার এই কথার সাথে একমত হন যে বাংলাদেশের যাওয়ার সাথে সাথে, প্লেন থেকে নামার সাথে সাথে ইমিগ্রেশন পুলিশ যেন চেক না করে, আলাদা সিভিল বাহিনীর একটা ট্রেইনড ইমিগ্রেশন অফিসাররা যেন তাদের হাতে ইমিগ্রেশন কন্ট্রোলটা দেয়া হয়, তাইলে যখন ইউটিউবে এই প্রোগ্রামটা দেখবেন তখন মেহরবানি করে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে একমত হবেন। এটা আমাদের দেশ, এটা আমাদের জন্মস্থান, এখানে আমাদের মা বাবার কবর, আমাদের আত্মীয় স্বজনের কবর, আমাদের গুরুজনের কবর, আমাদের শিক্ষকদের কবর। আমরা তো ওখানে যাবই। এখন গেলে কিভাবে আমরা এর অবস্থা আপনার উন্নত করতে পারি শুনেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি। দেন এখন নাকি ঢাকা এয়ারপোর্টে প্যাসেঞ্জারদেরকে দুই একজনকে স্যার বলে। আলহামদুলিল্লাহ, ইটস এ গুড নিউজ। আমার অনুরোধ থাকবে, দরখাস্ত থাকবে, পলিসি মেকার যারা আছেন, আমি বর্তমান যারা উপদেষ্টার মধ্যে দুইজনকে ব্যক্তিগতভাবে চিনি। একজন হাসান আরিফ সাহেব, উনি ছিলেন একসাথে আমি পড়াইছি বার কাউন্সিলে, উনিও পড়াইতেন আমিও পড়াইতাম। আরেকজন হলো ওই যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসিফ নজরুল সাহেব, ওনার সাথে পিএইচডি পড়েছি আমরা সোয়াসে। আপনারা যদি আমার এই অনুষ্ঠান দেখেন কোনো, তাইলে মেহরবানি করে একটু আপনাদের লেভেলে একটু কথা বলেন যে কেন ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার সাহেব এই কথা বলতেছে। আমি শুধু আমার পক্ষ থেকে বলতেছি না, 1.5 কোটি বিদেশে থাকা বাংলাদেশি মানুষ যাদের প্রাণ কাঁদে দেশে যাওয়ার জন্য, কিন্তু যখন ইমিগ্রেশন অফিসারদের এই আচরণ দেখে আর এই অ্যাটিটিউড দেখে এরা ভয় পায়, এদের বাচ্চারা ভয় পায়, এদের মহিলারা ভয় পায়। আপনারা সিভিল এভিয়েশনের অধীনে অথবা আরও একটা ক্যাডার তৈরি করে এই দেশের মতো ইমিগ্রেশন অফিসার দ্বারা আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করেন। অশেষ ধন্যবাদ আপনারা আমার এই কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আপনার কোনো রিমার্ক আছে? না, আপনার থেকে ওপেনিং রিমার্ক থেকে যে বিষয়টা চলে আসছে যে ইমিগ্রেশন কন্ট্রোলে পুলিশ নয়, ইমিগ্রেশন অফিসার বা ওরাই যদি থাকে কিন্তু সিভিল ড্রেসে থাকতে হবে।
মানে না, পুলিশের dress এ পুলিশের সাথে গন্ধ আছে ভাই। পুলিশের ডিপার্টমেন্টে এটা থাকবে কেন? দিস শুড বি এ সেপারেট ডিপার্টমেন্ট, না। পুলিশ বর্ডার কন্ট্রোল করা। ইমিগ্রেশন পুলিশ থাকলে অন্য থাকতে পারে অন্য কোনো ইয়েতে যাক, সিকিউরিটি দিয়ে যাক পুলিশ, সেখানে যাক। কিন্তু ইমিগ্রেশনের কাউন্টারে পুলিশ বসা আপনি দেখেন নাই? হ্যাঁ দেখেছি, সেটা তো ওরাই ইয়ে করে। কারণ পুলিশ নামটা হলো ক্রিমিনাল লর সাথে সম্পৃক্ত। পুলিশ বলতেই বোঝায় চুরি, ডাকাতি, মারামারি, কাটাকাটি, আইন ভঙ্গন, এগুলো। ইমিগ্রেন্টরা তো কোনো ক্রিমিনাল না। ক্রিমিনালের সাথে ডিল করার জন্য পুলিশের দরকার। আমরা সাধারণ আইন মানরা মানুষ, আমাদের সাথে এই প্রথম দেখা পুলিশের কেন হবে? তারপরে যেটা বলছেন কাস্টম অফিসার যারা, জি, ওরা কেন ফিস করবে, তো এই জিনিসগুলো উত্তরণ করতেছে। এবং আরেকটা বিষয়, আপনি যখন যদি সিলেটের কোনো যাত্রী হয়, ঢাকা থেকে লোকাল বিমানে যদি সিলেট যায়, ওই জায়গায় যে বাক্স বদল হয়, ওই সময় অনেক কিছু মিসিং হয়ে যায়। আমি তো ভাই বাদ দিয়ে দিছি সিলেটে গিয়ে ইমিগ্রেশন করা। কারণ সিলেটে যাওয়ার পরে এরা যেভাবে ইনকোয়ারি করে, আমি সিলেটে গিয়ে আবার ওই বিমানে ঢাকাতে আসে, ঢাকাতে ইমিগ্রেশন করি। তো ঢাকাতে যদি আমি বলি যে আমি ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার, এই ঢাকা কোর্টের জজ ছিলাম, তখন একটু রেসপেক্ট করে। ওই সিলেটে গেলে মনে করে আরে বাবা তোমার তো আইসো, ওখানে কিছু মাল দিয়া যাও। বিশ্বাস করেন আমার নিজের চোখে দেখেছি যে বলে 2টা সিলেটেপ কেন আপনার সাথে, একটা আমাকে দিয়ে যান, 2টা সিলেটেপ। তো অবশ্যই এগুলো থেকে উত্তরণ ঘটাতে হবে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে ব্যারিস্টার সাহেবের ওপেনিং রিমার্কে যে মতামত দিয়েছেন, আপনাদেরও যদি কোনো মতামত থাকে, আপনারা আমাদের এই ইউটিউবে অথবা ফেসবুকে কমেন্ট করে প্লিজ আপনারা জানাতে পারেন। কারণ এখানে আমরা প্রবাসে যারা থাকি সবাই কম বেশি ভুক্তভোগী। আমার মনে হয় সবারই কেউ না কেউ কোনো সময় না কোনো সময় এরকম একটা সমস্যায় পড়েছেন। তো আমরা চাই এর থেকে উত্তরণ ঘটুক এবং আপনারাও আমাদের সাথে একমত হবেন। ব্যারিস্টার সাহেব, আমরা একটা কল নিয়ে নেই, সম্ভবত এই রিলেটেড হবে। আচ্ছা, দেখি দেন, বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, কে বলছেন? জি, আমি ইসলাম থেকে বলছি। আমি একটা কোয়েশ্চন আমার। জি অবশ্যই, কে বলছেন? নামটা বলবেন। আমার নাম ফারহানা। ফারহানা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন করে ফেলুন। আমার একটা প্রশ্ন, যে আমার একজন নিজ এই দেশে বায়োমেট্রিক রেসিডেন্ট আছেন, উনি এখন উমরাতে যাইবেন আর কি, কিভাবে ভিসাটা লইবে আর কি? আপনার মেয়ে কইলানি? নিজ আপনার নিজ তান ভিসা স্ট্যাটাস কিতা? তার হাজবেন্ডে আনছেন তাহলে। ওকে, তখন উমরাত যেটা খিলা সৌদি ভিসা লইতে, এই তো? আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ ফারহানা আপনার প্রশ্ন করার জন্য। আজকে আপনি আমাদের প্রথম কলার ছিলেন এবং দেখি আমাদের দ্বিতীয় কলার কে আছেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাইয়া, আমি কানাডি থেকে কইছি, নাম বললাম না। আচ্ছা, নাম প্রশ্ন করে ফেলুন। আমি কানাডি থেকে ফোন করছি, আমি নাম কইলাম না। জি, আমার হাজবেন্ডের বিআইপি কার্ড আছে, তাই 60 ওভার হয়ে গেছেন, তাই নর্দ লাগবো নি, সিটিজেনশিপ লাগবো নি ব্রিটিশ আনতে। ওনার বয়স কত? 65। প্রশ্নটা কি আবার কোকা? তাই না, বিআইপি কার্ড আছে, বিআরপি কার্ড আছে। আমরা চাইলে আমাকে ব্রিটিশ করতাম। ওকে, আপনার উনি কবে আসছিলেন? 2005। এখন আইএলআর ফাইলিস হয়নি? জি, এটা পাইছেন, তাই বিউ আর এটা দিতে পারতো না করে ব্রিটিশ বানাইছি না। এত সুন্দর প্রশ্ন, নাম কইতে অসুবিধা কি তারে বোন? আপনার হাজবেন্ড, আপনি তো ইউ আর এ গুড ওয়াইফ, আপনার হাজবেন্ড ব্রিটিশ হইতা, তার বয়স ওভার 65 হয়ে গেছে, আপনার তো আমরা শ্রদ্ধা করি, আপনি মুরব্বী সাবর লাগি ইয়ে করছেন, আপনি শুনতে থাকুক ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো দর্শক, আপনারা আপনাদের নাম বললে আমরা উত্তর দিতে আমাদের ভালো হয় এবং আমরা আপনাদের জন্য আমাদের ব্যারিস্টার সাহেব অনেক কষ্ট করে আসেন, আপনারা যদি অন্তত নাম বলেন সেটা একটা কার্টেসি। দর্শক,
আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে। আমরা যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, একটি বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আপনাদের কল নেব এবং ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। বিরতির আগে আমরা 2টি প্রশ্ন নিয়েছি, আরও প্রশ্ন নেব, তারপর আমরা উত্তরের দিকে যাব। দেখি আমাদের এখনকার প্রশ্নকর্তা কে আছেন। সালাম আলাইকুম। জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি ভাই সাহেব, আমি ম্যানচেস্টার থেকে ফোন করছি। জি, নামটা বলেন প্লিজ। আমার নাম আব্দুল রহিম। আব্দুল রহিম, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনারা তো ভালো? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি স্যার, যে আমার প্রশ্ন হলো, জি, আমি পয়লা 18 সাল অক্টোবর 5 তারিখ। তো আমার কোন বছর অক্টোবরের 5 তারিখ 18 সালে আসছিলেন। আপনার 10 ইয়ার্স রুটে দিছে। আপনার কত বছরের 10 ইয়ার্স হবে সেটা? অনেক কঠিন প্রশ্ন করে ফেলছেন, ধন্যবাদ। 10 ইয়ার্স রুট। আপনি আপনার ওয়াইফে আনছেন আপনারে? আমি অদৃশ্য পয়লা পাইছেন অক্টোবরের 18 তারিখ। 18 অক্টোবরের 5 তারিখ। এখন থেকে তো অর্থাৎ 10 বছর হবে কে পূর্ব, এই তো? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। শুনতে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি আর প্রশ্ন নেব না? উত্তর দিকে যাই তো। জি মাশাআল্লাহ। জি দর্শক, আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আবার আপনার কাছে আসছি। জি জি বন্ধুরা, ভাইরা, বোনেরা, আপনারা যে যেখানে বসে আছেন মাশাআল্লাহ আরামসে, একটু ঠান্ডা পড়তেছে, এক কাপ চা নিয়ে বসে থাকেন ইনশাআল্লাহ। আমরা বোন ফারহানা ইসলন্ডন থেকে ফোন করছেন। কইরা তান এক নিস সৌদি আরব যাইতা উমরাত আইসেন, নিস আইসেন, হাজবেন্ডে আনছেন ওদেশ, কিলা ভিসা নিতা, কোনো অসুবিধা নাই। যদি তান ভিসা থাকে এই দেশর, তাইলে সৌদি এম্বাসিতে এপ্লাই করবা তান হাজবেন্ডর পাসপোর্টর লগে, তান ভিসা হয়ে যাব। যে মুহূর্তে সৌদি এম্বাসিয়ে দেখব এই দেশত থাকার তান রেসিডেন্স আছে, তখন তান ভিসা ও রিফিউজ হইত নাই। আগেকার দিনে 2-1 বছর আগে আসিল দেন লগে মহরিমাত কেউ না গেলে, বাই, বাবা, হাজবেন্ড, এরকম 13 কুটুম্বর মাঝে কেউ যদি না হইতে ভিসা পাইতা না। ইদানিং সৌদি সরকারে এটারে রিল্যাক্স করে দিছে। যেহেতু আপনার নিজ তান হাজবেন্ডর লগে যাইবা, কোনো অসুবিধা হইতো নাই। আল্লাহ তানরে উমরা জিয়ারত কবুল করক তান। আর আমরা সকলের লাগি, তামাম উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লাগি, খাস করি ফিলিস্তিনর আর লেবাননের মজলুম মুসলমান সকল লাগি তেন দোয়া করেন যেন এই কথাটা হইবা। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এরপরে কলার কেনারি ওয়াক্তা কি এক বইনে ফোন করছেন, তাই নাম কইতা নাই। কইরা তান হাজবেন্ড ওভার 65 হয়ে গেছে গিয়া, তান বিআরপি আছে, এখন ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করতে পারবানি? হ্যাঁ বইন, পারবা। 65 হওয়ার পরে যদি কেউ ন্যাচারালাইজেশনের লাগি অ্যাপ্লাই করেন, তাইলে ইংলিশও লাগে না, লাইফ ইন দ্য ইউকেও লাগে না। কিন্তু আপনার হাজবেন্ডর যে পাসপোর্ট আছে, ওটার মাঝে দেখুন জানো যে বিগত 5 বছরে তাই কতদিন এই দেশ থাকি অ্যাবসেন্ট আসলা, বাংলাদেশও গেলে কতদিন আসলা, এবং ইন পার্টিকুলার গত 1 বছরের মাঝে 90 দিনের বেশি তাই অন্য কোনোখানো গিয়া দেশে রইছেননি। বাংলাদেশও গিয়া 90 দিনের কম থাকলে ঠিক আছে, যদি বেশি হয়ে যায় তাহলে হি উইল বি ইন ট্রাবল। ইনশাআল্লাহ তান ব্রিটিশ ন্যাশনালিটি হয়ে যাব, কোনো চিন্তা করেন না। জানো আপনারে রিকোয়েস্ট করছি, আপনি অন্যান্য মহিলা সকলরে উদ্বুদ্ধ কর্তা যেন আপনার হাজবেন্ড 65 হয়ে গেছে গিয়া, তান লাগি জিকাইরা আপনার নাম হইলে আরো কোনে শুনিয়া আমরা সুন্দর হয়, আর অন্যান্য মহিলারাও উপকৃত হইন এবং উৎসাহিত হইন। তো নেক্সট টাইম যদি ফোন করেন প্লিজ নামটা কইবা। থ্যাংক ইউ। আর না কইতে হইলে অমুকর মা মিসেস বেগম ওলা কুদ্দা কইয়া কইলেন যেন। থ্যাংক ইউ।
ধন্যবাদ। এরপরে আব্দুর রহিম ম্যানচেস্টার। ম্যানচেস্টার থেকে ফোন করছেন কলা নাম্বার 3 আমরা আর ভাই আব্দুর রহিম সাহেব আইন কইরা সিম্পল ক্যালকুলেশন 2018 সালের অক্টোবর ফাইসইন 10 ইয়ার রুটে অদেশ থাকার রাইট তো 10 বছর থাকার পরে তাই এলিজিবল হইবা ইনডিফিনিট লিভ লাগি অ্যাপ্লাই করতা। হ্যালো ল অ্যান্ড জাস্টিস, আমার 10 বছর কোন দিন ফুরা হইব? আপনার 10 বছর ফুরা হইব 2028 সালের অক্টোবর গিয়া। ওকে, অক্টোবর 2028 সালের অক্টোবর, কিন্তু এমনি ফালমারি দিতে পারত না 2028 সালের। আপনি 3 বছর 2.5 বছর করিয়া ও 2028 সাল পর্যন্ত দিতে হইব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের হাতে যে প্রশ্নগুলো ছিল উত্তর দেওয়া হয়ে গেছে। এবার আবারও আপনাদের প্রশ্ন নেব আমরা। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ না হলে আমরা আপনার প্রশ্ন হয়তো নিতে পারবো না। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? কোথায় থেকে বলছেন? আমার নাম হলো মাসুক আহমেদ, আমি লন্ডন থেকে বলছি। জি মাসুক আহমদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্ন করুন প্লিজ। বাদশা স্যার আমার সালাম দিবা, আমার পরিচিত মানুষ তাই। জি উনি শুনছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্ন হলো আমার ছেলের বউ আইসা মানে ওই সাউথ বিটায় আমরা দেখো 10 অগাস্ট আইসে তাই 2 অগাস্ট আইসে এবং 1 বছর লাগি তানোর নিয়োগ দিছে, মানে ওই নিয়োগ দিছে সাউথ বিটা দিছে এবং কার্ড দিতে, এবং নেক্সট টাইম কিটা করা লাগবো তা 1 বছর লাগে না। আপনার বৌমার যে বিআরপি কার্ড ওটা চাইয়া দাও, ওটা ডেট কত? ডেটটা কত? ওটা ডেট বিআরপি কার্ড ডেট একটা মিনিট ডিসেম্বর 31 ডিসেম্বর। অক্টোবর 2 তারিখ আছে না, ডিসেম্বর শেষে। ওকে, থ্যাংক ইউ। হুনতে থাকো আপনি। ধন্যবাদ মাসুক আহমদ। আমাদের বিশ্বাসে আপনার প্রশ্ন পেয়েছেন এবং কি করতে হবে আপনারা শুনতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আপনারা শুনতে অনুষ্ঠান আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম। কে আছেন লাইনে? জি নেক্সট কলার। জি ওয়ালাইকুম সালাম। আমার নাম মারজানা, আমি সোয়ানজি থেকে কইরাম। মারজানা সোয়ানসিতে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আমরা ভালো আছি। মারজানা সোয়ানসি থেকে আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল, আমার আম্মা 24 বার লাইফ ইন দা ইউকে দিছেন, পাস করছেন না, 2 বার B1 দিছেন, তাও পাস করছেন না। তো আমরা লাস্ট টাইম ফোন করছিলাম, তো পরীক্ষা সাহেব কইছিল ডাক্তারটা কি কোনটা দিলে আমার আম্মা হেল্প হইব। তো ডাক্তারটা কি খলি ওয়াইবার নামে একটা ফর্ম ফিল আপ কইরা দিছেন ডাক্তারে, ওটা দিয়ে আমরা জমা দিব নেক্সট উইক ইনশাআল্লাহ। আর কোনটা লাগবে নি, কোনো হিস্টোরি লাগবে না, ওটা এনা। আপনার আম্মার বয়স কত? আমার আম্মার বয়স 50। সো আবার 24 বার ইয়ে দিছেন লাইফ ইন দ্য ইউকে। জি আমরা কাছে এটা হিস্টোরি আছে। জি আচ্ছা, আর B1 পরীক্ষা কয়বার দিছেন? 2 টাইমস। 2 বার দিছেন। মারজানা, তো আমরা ল অ্যান্ড জাস্টিসের রেগুলার ভিউয়ার, তাই না? জি আলহামদুলিল্লাহ, আমি এভরিডে দেখি, আর আমার খামটা কি অফ হলো আমি ওয়াইন্সে আপনার প্রোগ্রাম দেখবার লাগি। ও সো সুইট মারজানা। ওকে, আমরা বড় সবে দেখো, আমার আম্মা বোন আমরা সবে দেখো, আমার আব্বাও খামটা কি অফ লই ওয়াইন্সে ওটা দেখবার লাগি। আচ্ছা, আপনার আব্বারে আর আম্মারে আমরার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম কইবার, আমরা লাগি দোয়া করতা। আমি আনসার দিমু আপনার মার। তা আপনার আম্মার আমরার অনুষ্ঠানের অ্যাডভাইস অনুসারে আপনি ফর্ম আনছিলেন নাইনি? জি জি। এটার নাম কিতা ফর্মটার কোসাইন? খলি ওয়াইবার নামে সামথিং ওলা। না 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 না, কোনটা থেকে কোনটা করলা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মারজানা, শুনতে থাকুন। ব্যারিস্টার সাহেব অবশ্যই আপনাদের প্রশ্ন পেয়েছেন, উত্তর দেবেন। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি বলো। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি কে বলছেন? আমি গ্রেট থেকে আতাউর রহমান মোহতরম।
আতাউর রহমান, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমি বর্তমানে PSW রোডে আছি। তো আমি নেক্সট মান্থ ব্রিটিশ কন্যা একজন বিয়া করতে চাইলাম আর কি। তো আমি চাইলাম আর কি অ্যাকাউন্টস ব্যাংক ট্রান্সফার করতাম লাইক 8,000 পাউন্ডের মতো। তো এটা করলে আমার বা তাইলে ভবিষ্যতে প্রবলেম হইব না প্লিজ? কন্যার লগে বিয়া হয়ে গেছেন না বিয়া হইতো? জি না, নেক্সট মান্থ অক্টোবর। 18,000 পাউন্ড কিতা লাগি দিতা? না 8,000 পাউন্ড খাবিন হিসেব দিতাম। প্রশ্নটা কিতা? উনি বলতেছেন প্রশ্নটা হইলো আমি ব্যাংক ট্রান্সফার 8,000 পাউন্ড দিতাম পার মান্থ। আমার মনে হয় প্রশ্নটা আমাদের রিলেটেড না, তারপরেও আপনি ব্যাংকে যদি ফোন করে দিয়ে দেন অসুবিধা হওয়ার কথা। ব্যাংকে জিজ্ঞেস করেন, উনি বলতেছে আর কি লিগ্যালিটি সম্বন্ধে ভবিষ্যতে কোনো। ওকে, সো যদি এটা কোনো লিগ্যাল সাইড অবশ্যই ব্যারিস্টার সাহেব ব্যাখ্যা করবেন। দর্শক, সময় হলো আরেকটা বিজ্ঞাপন বিরতির শেষে আমরা এসে আপনাদের প্রশ্নের। জি দর্শক, আপনাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আবারও ফিরে এসেছি। এই প্রশ্নের উত্তর দেব এবং আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমরা এই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের কাছে আসছি। ব্যারিস্টার আমাদের চতুর্থ কলার মাসুক আহমেদ লন্ডন থেকে। মাশাআল্লাহ, মাসুক আহমেদ সাহেব, কংগ্রাচুলেশন। আল্লাহ আপনার বালা করক। আপনি কইরা আপনার ছেলেরে বিয়া করাইছেন বাংলাদেশও, বৌমা আইসইন আপনার আগস্টর 2 তারিখ। ভেরি কংগ্রাচুলেশন মাসুক আহমেদ সাহেব। আমি আপনারে কইমু একটা দোয়া, আর আপনি আমার লগে আপনার বিবি বাচ্চা সহ সকলে মিলিয়া আমিন কইছেন। দোয়াটা হইল, ইয়া রব্বাল আলামিন, আমরার মাঝে যত মা বাপ সকল আছেন আর যারার ছেলে বিয়ার উপযুক্ত আছেন বা মেয়ে বিয়ার উপযুক্ত আছেন, ছেলে লাগি আল্লাহ বালা বালা মেয়ে জোগাড় করিয়া বিয়া দেওয়ার তৌফিক দেওক। আমিন। মেয়ে সকলের লাগিও ভালো ছেলে আল্লাহ জোগাড় করি দেওক। আমিন কইছেন নি মাসুক আহমেদ সাহেব? আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনার বৌমা আইসইন আলহামদুলিল্লাহ। আপনি শুনছি আপনার ব্যাকগ্রাউন্ডে যত মানুষের মাত শোনা যার আইসইন আগস্টর 2 তারিখ। আপনি খুব খেয়াল করে শুনুন জানো, যদি আমার এই কথা বুঝতে অসুবিধা হয় তে কালকে সকালে 9:30টার সময় অথবা আপনি ইউটিউবে গিয়া আজকে রাত 11টার সময় বা অনুষ্ঠান শেষ হওয়ার বাদে দেখুন যেন এটা কিতা। এই বছর এই ডিসেম্বরের 31 তারিখ যত ধরনের ভিসার কার্ড আছে, বিআরপি কার্ড হোকা, ভিগনেট হোকা, এগুলা শেষ হয়ে যার। আর সরকারে ই ভিসা হয়ে একটা স্কিম চালু করে। তো আপনার বৌমার কার্ড দেখিয়া আমি জিকাইছি আপনি কইতা যেন বিআরপির মাঝে কদিন আছে আমি জানি, তারপরেও আমার কলিগ জামান ভাইও জিকাইছেন, আমিও জিকাইছি, বলে একটার মাঝে ভ্যালিডিটি কতদিন আছে, বলে 31 ডিসেম্বর 2024। এর মানে আপনার বৌমার ভিসা যান না, ভিসা আছে পুরা আপনার 30 মাস, কিন্তু এই যে বিআরপি কার্ড ওটার ভ্যালিডিটি যার গিয়া এই ডিসেম্বরের 31 তারিখ। তো যে লয়ারে দরিয়া বা যে যারে দিয়া প্রসেস করাইছেন, আপনার ছেলে হোক বা অন্য কেউ হোক, এই আপনার বৌমার ভিসা অ্যাপ্লিকেশন এন গেছে গিয়া কোন জানু বলে আমার বৌমার ই ভিসাটা করিয়া দেও। আগে তারা লিঙ্ক না দিলে ই ভিসার অ্যাপ্লিকেশন করা যাইত না, এখন একটা আকারে সরে আম করে দিলাইছে, যেসা কেউরে দিয়া ই ভিসা করাইতে পারবা। ই ভিসা করাই লইলে ই কার্ড একটা বাতিল হয়ে যাব, কিন্তু ওই ই ভিসার খাতিরে আপনার বৌমায় শুধু পাসপোর্ট লইয়া তার মা বাপরে দেখতে হয় দেশ যাইতা, উমরাত যাইতা পারবা। আশা করি কথাটা বুঝতে পারছেন। আর দোয়া করেন যেন আমরা ছেলেরা যারা বড় আছে এরারেও আমরা বিয়া করাইতাম পারতাম, আল্লাহ রব্বুল আলমিনে তৌফিক দিতা, সব অসুবিধা দূর করিয়া দিতা। থ্যাংক ইউ ভেরি মাচ মাসুক আহমেদ সাহেব। আমিন। আমাদের এরপরের কলার মার্জানা সোয়ানসি থেকে। আরে বাপ রে বাপ, মার্জানা, ইয়াং মার্জানা ফ্রম সুয়ানসি। তো আমরা ল অ্যান্ড জাস্টিসের বড় একজন ফ্যান। And she is not only the fan, her family. তার আব্বাই বুধবারে ছুটি নেন শুধুমাত্র এই অনুষ্ঠান দেখা লাগি। জাযাকাল্লাহ খায়ের। মার্জানা, টেল ইউর প্যারেন্টস, মাম অ্যান্ড ড্যাড, আমরার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। মার্জানার প্রশ্নটা হইল,
মার্জানা জেলাখান এক্সট্রাঅর্ডিনারি লেডি, তার মাও লাখান একজন এক্সট্রাঅর্ডিনারি মানুষ। তার মায় আমি আজ পর্যন্ত পাইছি না এরকম লাইফ ইন দ্য ইউকে 24 বার দিতে সময় দোয়াই আল্লাহ। আমি পাইছি ড্রাইভিং লাইসেন্সর লাগি 14 বার পর্যন্ত ম্যাক্সিমাম পাইছি দিয়া, 14 বার 15 বার করে খালো পাস করছেন। কিন্তু মার্জানা কইরা তান আম্মায় 24 বার লাইফ ইন দ্য ইউকে পরীক্ষা দিছেন, পাস করতে পারছেন না। আমরা ঔষধর মাঝে মার্জানারে কইয়া দিছিলাম বলে আপনার ডাক্তারও লইয়া যাইবা একটা ফর্ম, একটা ফর্মটার নাম মার্জানায় কইতে পারছেন না, একটা হইল এই যে ইংলিশ এক্সামশন সার্টিফিকেট, 3-4 পাতা পেজ। এটা ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কইয়া দিব যে মার্জানার আম্মার নাম লিখিয়া দেন, এই নাম্বার পেশেন্ট, শি ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন অথবা তাই লার্নিং ডিফিকাল্টি অথবা তার কোনো কিছু মনে থাকে না, ওটা কইয়া ডাক্তারে যদি এই এক্সামশন সার্টিফিকেট দেয়, আমি একটা নাই একাধিক এটা এরকম করাইছি, তারা দিলেইব। মার্জানায় কইরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার আমার বয়স 50 ইয়ার্স, ও এখন ও সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবা। আই এম প্রিটি কনভিন্স ইয়োর মাদার উড বি অ্যালাউড বাই দি হোম অফিস টু প্রসিড টু দ্য নেক্সট। আমরা লাই দোয়া করবো মার্জানা, এবং তোমার আব্বারে আম্মারে আর হলরে কইবে আমরা লাগি, আমরা যত শ্রোতা বন্ধুরা দেশ বিদেশ থেকে দেখরা তারা সবার লাগে দোয়া করতা। ঠিক আছে, আমাদের পরের কথা আতাউর রহমান PSW তে আছেন এবং ওদের ভবিষ্যতে ভাই আতাউর রহমান গ্রেস থেকে ফোন করছেন, কোলা নাম্বার 6। কংগ্রাচুলেশনস স্টুডেন্ট হইয়া আইয়া আতাউর রহমান বাই লেখান এরকম সাকসেসফুল মানুষ কম আছেন। প্রথমে ডিগ্রি পাস করছেন, আর এই দেশের ডিগ্রি পাস করার বাদে 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক দেয়। ও পোস্ট স্টাডির মাঝে থাকতে থাকতে মাশাআল্লাহ আল্লাহ ডমখা বাজাই দিছে, এক কন্যাও ফাইলিছেন বিয়া কর্তা। এখন এই কন্যার পক্ষ থেকে তারা কইছে মোহর দিতে হইব 8,000 পাউন্ড। বাই আতাউর রহমান সাহেব, আমি দেখছি আমার প্রফেশনাল জীবনও 34 বছর হয়ে যার ব্যারিস্টারি প্র্যাকটিস করার, যেন বেশি মোহর দেখাইলে তারা মনে করে একটা মনে হয় ইস এ কাইন্ড অফ ব্রাইভ মনে হয়, বুঝছেন। এখন নর্মাল ফিগার তাকাতে ঠিক আছে, আপনি আপনার ওয়াইফরে গিফট করতা ইটস রাইট, কিন্তু যে খাবিনো আপনি মোহর লেখাইতা এখানেও 8,000 হইলে একটু বেশি হয়ে যায় মনে হয়। এই যে পয়সা আপনি ট্রান্সফার করতা কইরা 8,000 আপনার ওয়াইফের নামে, দ্যাটস গোইং টু বি ফাইন, কোনো অসুবিধা হওয়ার কথা নাই। তবে কোনো একটা বড় নোটোরিয়াস ইমিগ্রেশন অফিসার আছে, এ যদি কয় বলে ও ইউ হ্যাভ বিন এ স্টুডেন্ট ফর লাস্ট 3 years and you have just started the job and you can give your wife a gift for 8,000 pounds. Where did you get this money from? There may be some problem. Usually ওয়ার কোনো কথা নাই, আপনি ট্রান্সফার করেন যদি, আমার মনে হয় বিশ্বস্ত মাঝখানো গোটক কেউ তখন যদি রায়বার কেসও দিলেন যেন রায়বারের কাছে, বা আপনার ওয়াইফের হাতও দিলে তো আরো সুন্দর। কারণ 8,000 পাউন্ড দি দে মে টেক সাম ইস্যু। ব্যাংকে কোনো অসুবিধা করতো না, ইউ আর এ ওয়ার্কিং ম্যান, কিন্তু এক মন আইনর লগে 10 মন এক্সপিরিয়েন্সের দরকার। ও এক্সপিরিয়েন্স থেকে কইয়ার আপনার উদ্দেশ্য তৈল বিয়া করিয়া আপনি উদ্দেশ্য সেটেলমেন্টের লাগে অ্যাপ্লাই করবা লিবল, তখন যদি তারা গলতা স্ক্রুটিনি করে আর অত পয়সা দিলাইলায়, there may be a problem. কেস দিলাইলে তো nobody knows, বুঝছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো ইস্যু রইল না? হয়ে গেছে আমাদের। জি থ্যাংক ইউ। আমরা কিন্তু বিয়ার দাওয়াত দিন যেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড আতাউর রহমান? অত লিগেল অ্যাডভাইস দিলাম, আমার অফিসে আইলে তো 200 পাউন্ড দিয়া এই অ্যাডভাইস নিলে এনে। এখন আমরা ফ্রি অ্যাডভাইস দিলাম, তো দাওয়াতে পাইতাম না আমরা বিয়ার কি দেখুন না। উনি তো অনেক দূর থেকে মনে হয় না, এই তো গ্রেস তো পাশেই আছে। আপনাকে আশা করবো আপনি দাওয়াত পাবেন ইনক্লুডিং ইউ। ধন্যবাদ দর্শক।
আমরা আপনাদের প্রশ্নের এই পর্যন্ত যে প্রশ্নগুলো নিয়েছে সব উত্তর দেওয়া হয়ে গেছে এবং আরও প্রশ্ন নেব এবং অনেক কলারকে লাইনে রেখে গেছিলাম। আর অপেক্ষা নয়, আমরা আপনাদের প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? সালাম। জি কে বলছেন আপনি? আমি বার্মিংহাম থেকে বলছি। নামটা কোন? আমার নাম সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম, আপনার প্রশ্ন করুন, বেশ হিসাবে শুনছেন আপনার সালাম। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন হইল আমার বাগেস্টার সাহেবের কাছে। জি। আমি একটা কেস মারছিলাম 20 বছর মার্চ। কোন মার্চে? ও গেছে মার্চে দিছে। ওকে ওকে। কেসটার কোন উত্তর হইলাম না। এর মাঝখানে তারা একদিন আমার কইলা 3 মাস আগে তুমি 5টা জিনিস আমাদের একটা জিনিস দাও, যে জিনিসটা কিটা বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, এর বাদে ব্যাংক স্টেটমেন্ট বা আরো কিটা হইলা ওকে দুইটা ডাক্তারি। ওকে সাইদুল ইসলাম, আপনি 20 বছর রুটে আপনি ইয়ে করছেন সাইলাম, তো এখন আপনার কি জানতে চান? আমাদের কাছে কি জানা আপনার দরকার? তো ওখানে জানতাম চাইলাম যে আমি আমার 23,005 মানে আমার রয়েছে তোরা আর একটা কথা রয়েছে, এর বাদে আপনার ওকে আরো একটা প্রশ্ন রয়েছে। তো আমার কইছে তারা তুমি ফার্স্টের মাঝে একটা জিনিস দেওয়া মানে তুমি দিলাও বার্থ সার্টিফিকেট দাও। জি, আপনাকে ডকুমেন্ট 5টা ডকুমেন্ট চাইছে, তাই পরের কথা কি? পরের কথা হইল কি, 5টা ডকুমেন্টের মাঝে একটা ডকুমেন্ট আমি দিছি বার্থ সার্টিফিকেট। কি বার্থ সার্টিফিকেট আমার সময় বলি কত পাসপোর্ট আইলাম, ওখান থেকে আমি কপি দিচ্ছি। ওটা চেয়ারম্যানের ও সেম কপি আয় অনলাইনে পাসপোর্ট একবার করলে ওটা বার্থ সার্টিফিকেট কিনলাম। এটা আমার তারা গ্রহণযোগ্য করবো। ওকে ও আমার সেম প্রশ্ন। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন, বেশ অবশ্যই উত্তর দেবেন। তার আগে জি সালাম আলাইকুম। তার আগে আমরা আরেকজন পরের প্রশ্নে যাচ্ছি। সালাম আলাইকুম। নেক্সট কলার। সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। সম্ভবত আমরা কলারকে হারিয়ে ফেলেছি। যারা আপনারা আমাদের সাথে কথা বলতে চান, অবশ্যই আপনাদের টিভি ভলিউম বন্ধ রাখবেন অথবা পাশের রুম থেকে আমাদের সাথে কথা বলবেন। জি দর্শক, সালাম আলাইকুম। যেমন ভাই ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি নর্থ লন্ডন থেকে বলতেছি, আমির হোসেন লন্ডন থেকে। আপনার প্রশ্ন করেন প্লিজ। ভাই আমার একটা প্রশ্ন হলো যে আমি ব্রিটিশ আবেদন করছিলাম। আপনি যদি একটু লাউডলি বলতেন। আচ্ছা, আমি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করছিলাম 2 সপ্তাহ হয়েছে, ঠিক আছে? জি। এখনো আমার কোনো রেজাল্ট পাই নাই আমি এখনো, মানে এটা কি কতদিন লাগতে পারে? কবে করছিলেন? করছি যে গত শুক্রবারের আগে, শুক্রবারে 2 সপ্তাহ আগে। এটা কি ব্রিটিশ পাসপোর্টের জন্য করেছিলেন না ন্যাচারালাইজেশনের জন্য করেছিলেন? না না, ব্রিটিশ পাসপোর্টের জন্য আমি সলিসিটার দিয়ে করছিলাম। আপনার অলরেডি ব্রিটিশ পাসপোর্ট ছিল? না না, ছিল না। আমার আগে ট্রাভেল প্রথম ছিল, প্রথম পাসপোর্ট। না না, আপনার কি ন্যাচারালাইজেশন হয়ে গেছে ভাই? ন্যাচারালাইজেশন হয়ে গেছে, ওইটার সাথে দিয়েছি অ্যাপ্লাই করার জন্য। ন্যাচারালাইজেশন আপনার কি ওথ হয়ে গেছে, যেখানে হল অফ নেন, এটা হয়ে গেছে? সব হয়ে গেছে, এটা সার্টিফিকেট। এখন 2 সপ্তাহ আগে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন? এটা আমার প্রথম পাসপোর্ট। তো এখন কি চান? কতদিন লাগতে পারে কিছু জানাই নাই? কিছু জানেন নাই, আমি এটা সলিসিটার দিয়ে করছিলাম। আর সেকেন্ড কোয়েশ্চেন হইতেছে, যখন ওরা অ্যাপ্লিকেশন করছে ওইখান থেকে কি পাসপোর্ট অফিস থেকে কি ওরা কোনো কনফার্মেশন জানায় কিছু না? ওকে, শুনতে থাকেন। ধন্যবাদ আমির হোসেন আপনার প্রশ্নের জন্য। আপনি নর্থ লন্ডন থেকে ফোন করেছিলেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি বলছি এই পোস্টমাউথ থেকে। জি, কে বলছেন পোস্টমাউথ থেকে? মোহাম্মদ আব্দুস সামাদ। আব্দুস সামাদ, আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি,
জি আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। জি আমি অন্য রুমে যাই। জি জি অন্য রুমে চলে যান এবং প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হইল, আমি এই ইন্ডিভিজুয়ালি পাইছিলাম 98 তো এই রেসিডেন্সিয়াল পারমিট কার্ড আছে আমার, তো এখন 3 মাস এই ডিসেম্বরের 31 তারিখ এটা এক্সপায়ার হয়ে গিয়া, তো আমি আবার অ্যাপ্লাই করতাম। এখন শুনতেছি যে এই রেসিডেন্সিয়াল মানে পারমিট না ই ভিসা চালু করতো, এটা আমি বুঝছি না কি আমার এক্সপ্লেন হইল। ওকে ধন্যবাদ আব্দুস সামাদ, আপনি প্রশ্ন থেকে ফোন করেছেন অনেক দূর থেকে। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা আরও যারা লাইনে আছেন প্রশ্ন করার জন্য আপনাদেরকে একটু থামতে হবে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি। বিশেষ আমাদের সপ্তম কলার সাইদুল ইসলাম বার্মিংহাম থেকে। বার্মিংহাম জি আমরা ভাই সাইদুল ইসলাম সাহেবে বার্মিংহাম থেকে ফোন করছেন। আপনি কইরা 20 বছর ধরে ওদেশ আসেন। আপনি গত মার্চ মাসও আপনি ওদেশ 20 বছর থেকে আসেন বলিয়া অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই করার পরে হোম অফিসে জানাইছে আপনি কয়েকটা ডকুমেন্ট দেওয়া লাগি, ডকুমেন্টও দিছেন। আর বার্থ সার্টিফিকেট তারা চাইছিল। আপনার আরো প্রশ্ন হইল যে বার্থ সার্টিফিকেট দিয়া আপনি পাসপোর্ট চেয়ারম্যানে দিছিলা, ইটা কাম আইবনি। আমি 2 নম্বর যে প্রশ্ন ওটার উত্তর হইল যে ইটা কাম আইব, কোনো অসুবিধা নাই। এই বার্থ সার্টিফিকেটটা কম্পিউটারাইজ যদি নয় তাইলে খুবই ভালো, আর যদি কম্পিউটারাইজ না হয় আগর থাকে তাইলেও কোনো অসুবিধা নাই। এখন সাইদুল ইসলাম সাহেব 20 বছর বাদর যে 20 বছর টাকার উপরে যে অ্যাপ্লিকেশন হয়, এই অ্যাপ্লিকেশনও হোম অফিসে তারা প্রত্যেক বছরের 2-1টা কাগজ চায়। আপনি কইলাম মাঝখানো আমার 3 বছর নাই, ইলা হইতো নাই। যদি মাঝখানো না থাকে তাইলে সাক্ষী বার করবা বলে অমুক সাক্ষী লোকে আমি কাজ করছি বা অমুকর ফ্যাক্টরিত বা রেস্টুরেন্টও কাজ করছি, এইরকম কাগজ দিতে হয়। আপনি প্রিপেয়ার করিয়া আপনার লয়ারে জিকার করেন জানো যে পুরা 20 বছর কাবার করিয়া তারা দিছেনি, অর্থাৎ 2002 সালও বা 3 সালও আপনি আইসেন, প্রত্যেক বছরের ব্যাংক স্টেটমেন্ট আসেনি। ডাক্তারে কইছেনি 10 বছর থেকে ওখানে ও ডাক্তারও আপনি আসেন, আপনার পে স্লিপ আসেনি, আপনার P60 আসেনি। এই সমস্ত কাগজ যদি 20 বছরের পুরা আপনি দেখাইতে পারেন তো ইনশাআল্লাহুল আজিজ নাথিং টু ওয়ারি। বার্থ সার্টিফিকেট যে একটা আনছেন একটা কাম করব। এখন হো উফরে দি কইতে থাকা রিজেক্ট যদি আপনার ইদেশও থাকে তাইলে ইট উইল বি ওকে। দেখানো একটি যে ইবা গিয়া 2-1 বছরও লাগি, তখন অন্য কোনো মানুষের কাছ থেকে সাক্ষী নেই জানো যারা ব্রিটিশ পাসপোর্ট আছে। সাইদুল ইসলাম সাহেব, কোরআন শরীফ আমরা মুসলমান হলে মানি, কোরআন শরীফর 12 নম্বর ফারার 1 নম্বর আয়াত আল্লাহ কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কইরা মানুষ, জিন্নাত, পশু, পাখি, কীট, পতঙ্গ যা জীব জন্তু আছে সব কিছুর রিজেকর মালিক আমি আল্লাহ। আমার গেছে তুমি তাই চাইও, এর লাগি আপনি মেহরবানি করি ও বেটার গেছে সাক্কা গুড নিউজ উইল কাম। সবর, জাযাকাল্লাহ খায়ের। জি এরপরে কোলা নর্থ লন্ডন থেকে আমির হোসেন। আমির হোসেন ভাইয়ে লন্ডন, নর্থ লন্ডন থেকে করছেন। খুব আস্তে আস্তে মাতিরা হইরা ন্যাচারালাইজেশন টান হয়ে গেছে, ন্যাচারালাইজেশন সার্টিফিকেটও ফাইলেছেন। এখন ব্রিটিশ পাসপোর্টও লাগে অ্যাপ্লাই করছেন। ফার্স্ট ব্রিটিশ পাসপোর্ট, ফার্স্ট ব্রিটিশ পাসপোর্ট যদি হয় তারা একটু বেশি পাসপোর্ট এজেন্সি হিজ ম্যাজেস্টিজ পাসপোর্ট অফিস একটু বেশি করিয়া পুঙ্খানুপুঙ্খভাবে তারা চেক করে, বুঝছেন। এর কারণে
আমার পক্ষ থেকে যে অ্যাডভাইস হইল আপনার, আপনি আর খুশাখুশি করেন না জানো। পয়লা পাসপোর্ট ইস্যু করার পরে যদি পাসপোর্ট আড়াই লাইনও, তারপরেও ইউ উইল গেট এ ডুপ্লিকেট পাসপোর্ট, কোনো অসুবিধা নাই। কিন্তু পয়লা পাসপোর্টটা পাইতে একটু সময় লাগে। আপনি নাথিং টু ওয়ারি, আল্লাহর উপরে ভরসা করিয়া বই থাকা, তসবি ফড়কা। যেহেতু সলিসিটার মাধ্যমে আপনি করছেন, যদি কোনো কিছু জানার থাকে আমরা কই কিতার লাগি, তাইলে সলিসিটার হিসাবে আপনার ইন আউট যতটা আছে হলতা জানেন, তান দিকে জিকাইন জানু যেন আমার এই কেস কতদিন যাইতে পারে, একটা অসুবিধা হয়েছে নি, তান পয়সা নিশ্চয় একবার কোন জায়গা ফার্স্টবার তান দিকে জিকাইন জানু। আপনার লয়ার আছে, আমরা তো বাই অন দ্য এয়ার যে অ্যাডভাইস দেই, এটা গাইডেন্সও লাগি দেই, সাদামাঠা অ্যাডভাইস। কিন্তু এক সলিসিটারে বা এক লয়ারে যখন সকল কাগজপত্র দেখিয়া হইন, আজকে আমার কার্ডিফ থেকে আইসইন, আমার মাতিউরার এক ভাই তার লগে আরো তালই আর আরো এক কেস লইয়া অনেক কিছু কাগজপত্র সামনে লইয়া আইসইন, ইটস এ ক্রিমিনাল কেস। আমি দেখিয়া তারপরে একটা অ্যাডভাইস দিছি। আপনার সলিসিটার হিসাবে ওলা খান আপনার ফাইল বার করিয়া দেখবা একটার মাঝে কিতা দুর্বলতা আছে আর কিতা স্ট্রেংথ আছে, তার কাছে যাই জানু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আব্দুস সামাদের পরের কলার। হ্যাঁ, আব্দুস সামাদ সাহেব কইরা যে অনেক দিন আগে 1998 or so ইনডিফিনিট লিভ পাইছেন, কিন্তু ইনডিফিনিট লিভর যে কার্ড, এই আমরা কয়েক বছরে দেখলাম ইনডিফিনিট লিভর স্টাম্প ফেলা পাসপোর্টও দিত, অহতা কইয়া দ্যার ইজ নো টাইম লিমিট। তারপরে কইতো ইনডিফিনিট লিভ টু রিমেইন। তারপরে বিআরপি বার হইল। বিআরপি যখন বার হয়েছে তখন বিআরপি কার্ড বার করছে 10 বছরও লাগে। আমার আব্দুস সামাদ সাহেব পৌষমার থেকে কইরা তান বিআরপি কার্ড যার গিয়া ও 31 তারিখ ডিসেম্বর। ভাই আপনি যদি আমরা এই অনুষ্ঠান আগে শুনিয়া থাকেন, তাইলে প্রত্যেক বিআরপি কার্ড ফিনিশ হয়ে দিব 31 ডিসেম্বর 2024। এর এগেইনস্টে একটা ই ভিসা শুরু হর। আপনি শুনছেন একটা টিকু, আপনি যখন সহজ সরল মানুষ, আমার মনে হয় আপনি কোনো সলিসিটার কাছে লোকাল গিয়া তুলা পয়সা যাইব, আপনি একটা ই ভিসা করিলেন জানু। ই ভিসা করিলেন যদি আর কোনো বিআরপির দান্দা নাই, আপনি আপনার পাসপোর্ট লইয়া আপনি ট্রাভেলিং করতে পারবা, আইতে পারবা, যাইতে পারবা, এভরিথিং উইল বি ফাইন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আমাদের হাতে যে প্রশ্ন ছিল আমরা সবগুলোর উত্তর দিয়েছি। এবার আমরা পরবর্তী প্রশ্ন নেব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বেগম। জি বেগম, আপনি তো আমাদের প্রায় অনেক অনুষ্ঠানে প্রশ্ন করে থাকেন, আপনার প্রশ্ন করুন বেগম। জি আপনার প্রশ্ন হইল দুইটা। একটা প্রশ্ন হইল আমার যে এমন প্রশ্ন হইল, আমি যদি ফ্রি ওয়াইফাই লাগে অ্যাপ্লাই করি, যে সলিসিটারের মাধ্যমে করলে ভালো ভালো হইব না? আমরা এখন আর কি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট পাই, তাহলে ডিসপ্লে করলে ভালো হইব না, সলিসিটারে দিয়ে করাইলে ভালো হইব? একটা প্রশ্ন আমার। ওকে, এটার উত্তর অবশ্যই মিস্টার সাহেব দেবেন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি? আরেকটা প্রশ্ন ভাইয়া। জি বলেন। একটা প্রশ্ন আরো মানে আর কি আরব বলে প্রশ্ন করে তোমার প্রশ্ন তাই তো এবার লাইভে দেখতে দিতে 500 টাকা পাবেন না। আপনারা আমাদের একটা ফর্ম ফিল আপ করিয়া না ডাক্তারের কাছে গেলেন, আমরা কোনো মানব রাখবো না, ডাক্তারের দিদা একটা সার্ভিসে লেগে গেলে অ্যাপ্লাই করলে সাকসেসফুল হতে পারে। লাইভে দেখে 500 টাকা বাড়ানো লাগবে, তাই কি করে অ্যাপ্লাই করতে? জি ধন্যবাদ বেগম। আপনি মিসেস বেগম আপনি প্রশ্ন করেছেন দুইটা, এবং আপনি আমাদের নিয়মিত দর্শক এবং প্রশ্নও করেন। আপনাকে ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আমরা ব্যারিস্টার সাহেব উত্তর দেন। ব্যারিস্টার সাহেব, আমরা সরাসরি উত্তরে চলে যাব। You sure? One more question. ওকে, আমরা আরেকটা প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই আমার নাম মোহাম্মদ সুফি মিয়া, আমি লন্ডন থেকে কইছি ভাই, লন্ডন থেকে। সুফি মিয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ব্যারিস্টার সাহেব ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করে ফেলেন।
আমার প্রশ্নটা ভাই, আমি বিয়ে করছি দেশে গিয়ে, আমার বয়সের 70, বুঝছেন? আমি 3 বছর যে বিয়েটা করছি, এখন ফ্যামিলি আনতাম, এই যে সমস্যা 29,000 পাউন্ড দেখানি লাগে, আমি একটা জিনিস বুঝতে পারি আমার কাছে, এখন তো আমার তো কোনো পেনশন আছে, কোনো বেনিফিট নাই, কিন্তু আমার পেনশন দরকার অ্যাবাউট 8,000 পাউন্ড ইয়ার। এখন যদি আমার দেশে আরো 10-12 লাখ টাকা থাকে, এখন কি হিসাবে বলি, যদি ইয়ে দেখাইতো, আমি যদি 29,000 দেখাইতো, দেশে যদি 10-15 লাখ টাকা থাকে, সেইগুন কিতা ইনওয়াই এড হই বলি, যদি এড হয় প্লাস মানে যদি হয়, তবে কি আমার কি আরো কিছু হেল্প হইব? আচ্ছা সুফি মিয়া, থ্যাংক ইউ। ইদেশে কত টাকা আছে? আপনি শুধু পেনশন পান? পেনশন ভাই, আর কিছু নাই রে ভাই, পেনশন। আর কোনো ইনকাম আপনার নাই? না, আমার তো ইনকাম নাই। 70 ইয়ার্স ওল্ড বুঝাতো। 70 ইয়ার্স ওল্ড, সারা জীবন কিতা করলা আপনি? সারা জীবন তো করছি, আল্লাহ দিলে ছেলে মেয়ে আসুন, বেড়া দিচ্ছে, হতো বালা হলো আমার লোকে আসুন ইনশাআল্লাহ, তাহলে কিন্তু তারাও সাহায্য করতে পারবই। তারা আপনার অ্যাকাউন্টে পয়সা কত আছে এই দেশও? না, এই দেশে অ্যাকাউন্টে পয়সা আছে না, এটা তো পয়সা 60,000 পাউন্ড আছে, এটার কি তো বহু কথা। ওকে, এই যে ওয়াইফ আর ঘরে কোনো বাচ্চা হয়েছেন নি? জি না, বাচ্চা হয়েছে না। আচ্ছা, শুনতে থাকো। ধন্যবাদ। জি জি, শুনতে থাকুন আপনি। ধন্যবাদ সুফি মিয়া। বিশেষ আমরা প্রশ্ন নিচ্ছি না, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সময় থাকলে আমরা নেব। আমরা জি, থ্যাংক ইউ সো মাচ। মিসেস বেগমের প্রশ্ন। হ্যাঁ, মিসেস বেগম বোঝা যায় হলতা বুঝরা মানুষ, কিন্তু জিনিসটা কনসেপচুয়ালি তার কাছে ক্লিয়ার নাই। হইরা এই যে ফি ওয়াইবার আজকালকুর যে ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, আমি গত সপ্তাহ এর আগের সপ্তাহ একটা অ্যাপ্লিকেশন করছি, খালি 5,500 পাউন্ড একজনের, 5,000 সামথিং একজনের আইছে NHS-এর ফিস। এখন মার ফুয়ার ফিস আইছে 10,300 পাউন্ড, NHS-এর ফিস 10,300 পাউন্ড, আরো 2,500 পাউন্ড আইছে হোম অফিসের ফিস। তো এই ধরনের সিচুয়েশন 12,500 পাউন্ড ফিস। এখন এই ধরনের সিচুয়েশনও আইন আছে, আপনি ফি মাফ করাইবা লাগি এপ্লাই করতে পারেন। মিসেস বেগমে কইরা কোনো ছাত্র দি করাইতাম নি না কোনো সলিসিটার দি করাইতাম। আপনার মিসেস বেগম, আপনার একটা অপারেশন হইতো ফাওয়ার মাঝে মনে করুকা, আপনি কইলা 7 জনের কাছে যাওয়ার কাম নাই, নার্স রেডি করাইলাই, একটা ব্যাকলি হইব। আপনি জানেন ফি ওইবার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন একটা অরিজিনাল যে অ্যাপ্লিকেশন ভিসা পাওয়ার একটার সমান অথবা আরো কঠিন। ফি ওইবার অ্যাপ্লিকেশনও কতটা দেওয়া লাগে, এর কারণে একজন এক্সপার্ট মানুষে দিয়া, সলিসিটার দিয়া অথবা কোনো লিগেল এক্সপার্টের দিয়া করান জানো। এমনি আলতু ফালতু মানুষের দিয়ে করান যদি তাইলে উল্টিয়া পড়ে যাইবা। আমি শেফিল্ডের এক কেস করছিলাম, আর বিচারের পক্ষ থেকে করছি, আর বাইয়ে বনির অ্যাকাউন্টে পয়সা তুই রাখছিল 1,000, আর বাদে নিচে গি ও কারণে দিল না তারা। এটা অনেক কিছু তারা দেখে, হইলে এই পয়সা এগুলো আইলো হয়ে থাকে। তো এর কারণে আপনি এক্সকিউজ মি, এর কারণে আপনি সলিসিটার দিয়ে করান জানো। আর 2 নম্বর যে কথা কইছেন, এক্সামশন সার্টিফিকেট একটা সলিসিটারে দিতে হয়, লয়ারে দিতে হয়, কপি একটা ফর্ম ওর কপি 4 পাতার। এটা লয়ারে লইয়া ডাক্তারে লইয়া বই দিছে না, আপনি গেলেও দিলেইব। আপনার সলিসিটারের কাছ থেকে একটা লইয়া যান জানো, বাদে একটা ফিল আপ করে দিব আপনার GPA অথবা আপনার কনসালটেন্ট। ধন্যবাদ। আমরা সম্ভবত শেষ ক্লাস সুফি মিয়া সংক্ষেপে যদি। মাশাআল্লাহ, সুফি মিয়া ইজ এ গ্রেট ম্যান, 70-year-old ম্যান, মাশাআল্লাহ, স্ট্রং ভয়েস, ইট ইজ স্ট্রং ভয়েস এজ ওয়েল। ওইটা বাচ্চা কাচ্চারে মানুষ করছেন আলহামদুলিল্লাহ। ওয়াইফ আগরজন হয়তো মারা গেছেন, এখন গিয়া শাদি করছেন, অবশ্যই করতা। জাকারিয়া আল ইসলামর 80 হইয়া আনলেও আল্লাহ বাচ্চা দিছেন। এর কারণে আপনারা জিজ্ঞাসি বাচ্চা কাচ্চা আসেন নি না, আপনি গিয়া বিয়া করছেন, আপনি পেনশন ফাইন, স্টেট পেনশন, ম্যাক্সিমাম পেনশন ফাইন, আপনি এর মানে সারা জীবন কাম করছেন। আপনি 8,000 পাউন্ড যদি ফাইন না, 8,000 পাউন্ডে পুরা পেনশন না, 12,000 পাউন্ড হইলে পুরা পেনশন।
তে আপনার পুরা পেনশন থেকে কম প্রায় 8,000 পাউন্ড ফাইন আপনার পেনশন, দেশও আছে 12-13 লাখ টাকা, ই পয়সা দিয়ে ওয়াইফরে আনতে পারবানি? জি না, আপনি আনতে পারতেন না। আপনার ঔষধ হইল বলে মশার ঔষধ মশারি দেলাখান, আপনি আপনার ওয়াইফরে আনতে হয় যদি তে কোনো লয়ারের কাছে যাওয়া, বুঝলেনি? কোনো লয়ারের কাছে গিয়া ফেস টু ফেস অ্যাডভাইস নেওয়া। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকিলে উপায় হয়। যদি বিচারিও আশা করিয়া আপনার কাছে বিয়া বইসইন। আজকাল মানুষ আমরা দেশের উপদেষ্টা সাহেব দেখো 84 দেশরে রান কররা, তো এই তুলনায় তো আপনার হেন আরো 14 বছরের বড়, আপনি বলে আরো বহুত দিন বাঁচিতা। এই ভদ্র মহিলার দিন আপনার ওয়াইফরে আনি লইতে পারেন, হয়তো সুখ হইতে পারে আপনার, কিন্তু এইটার লাগি থোড়া পয়সা খরচ করে সলিসিটারের কাছে যাওয়া। জি, ধন্যবাদ আপনাকে সুফি মিয়া। আপনি অবশ্যই একজন অথবা দুইজন একাধিক আইনজীবীর সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করতে পারেন, অবশ্যই একটা পথ হয়ে যাবে। ব্যারিস্টার সাহেব, আমরা আজকে ওপেনিং রিমার্কের যে বিষয় নিয়ে শুরু করেছিলাম এয়ারপোর্টে, যে আমাদের প্রবাসীদের যে কষ্টগুলো হয়, যা হয়রানি হয়, এই হয়রানি বন্ধে আপনি কিছু প্রশ্ন তুলেছিলেন, কিছু পরামর্শ। আমি বলছিলাম আপনার পরামর্শগুলো যদি একটু ক্লিয়ার করে হয় তো আমাদের দর্শকদের জন্য, এবং আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ওনারা অনেক চেষ্টা করতেছেন প্রবাসীদের জন্য ভালো কিছু করার, তো আপনার প্রস্তাবগুলো যদি ওখানে যায়। আমি 2 মিনিটে 3 মিনিটে একথা বলবো সরকার বাহাদুরের কাছে, যে পুলিশ হলো ক্রিমিনাল কেস, চুরি ডাকাতি এগুলো, রাজধানী মার্ডার এগুলো দেখার জন্য, শান্তি শৃঙ্খলা। আমরা বিদেশ থেকে সব ভদ্র হয়ে যাই, সব বিদেশ থেকে যাই নিজের মাটিতে, ওইখানে গিয়ে পুলিশকে প্রথম দেখতে হয়, এটা ঠিক না। আপনারা ইমিগ্রেশন অফিসার দেখান। আমি একটা কথা বলি, আমি যখন ঢাকা কোর্টের জজ ছিলাম তখন বার কাউন্সিলে আমি পড়াতাম। আমি বলেছি আগে যে এই যে হাসান আরিফ সাহেব উনিও খুব তাড়াতাড়ি আমরা বলে ফেলতেছি, তখন এই যে ম্যাজিস্ট্রেটরা ছিল ডিসির অধীনে, এক্সিকিউটিভের অধীনে, ওই সময় ঢাকার জেলাজজ ছিলেন সালাম সাহেব, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব এখনো আছেন, উনাকে নিয়ে গিয়েছিলাম আমি সালাম সাহেবের কাছে, এবং তখন একটা কেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এই কেসের নাম মাজদার হোসেন। মাজদার হোসেন উনি আমার বন্ধু মানুষ। আমার আমরা হয়তো দুঃখিত কন্টিনিউ করতে পারলাম না, আমার 30 সেকেন্ড দেন, কথাটা শেষ করি। জি, নাকি আমরা পরবর্তীতে এই বিষয়ে একদিন আলোচনা করব। দুঃখিত, খুবই দুঃখিত আমরা। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে